গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আমি রুম্পা। আজকে চলে আসলাম নতুন একটা দিন আর নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি সারাদিন কি করছি কি না করছি সেগুলোই তোমরা এই ব্লগে দেখতে পারবে। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটা আজকে এখান থেকে স্টার্ট করি। দেখো সূর্য উঠে গেছে, আমি রান্নাঘরেও চলে গেছি, চা খাওয়া হয়ে গেছে। এরপর আমি কি কি করব কি না করব সেগুলোই তোমরা দেখতে থাকবে এই ব্লগে। আমার ক্রিসমাস ট্রিটা এখনও মানে আলো জ্বালিয়ে দিয়েছি, বেশ ভালো লাগছে আলোটা জ্বালালেই, তো আলোটা জ্বালিয়েই রাখছি। তো এদিকে সকালে সূর্য, এদিকে এখানে ক্রিসমাস ট্রিতে আবার আলো জ্বলছে। তো বাইরেটা দেখো, রান্নাঘরের কাজ শুরু হয়ে গেছে। দেখো সর্ষে শাক ভাজা করছি আজকে, শীতের এই প্রথম সর্ষে শাক ভাজা খাবো আজকে। তো সকালে প্রথমের কাজগুলো হয়ে গেছে, ছেলেও খেয়ে বেরিয়ে গেল, তো রান্না সারছি। আজকে সকাল সকাল পুজো হয়ে গেছে। দেখো এখন তো গাছের ফুল অনেক কমে গেছে, কেনা ফুল দিয়ে বেশি দিতে হচ্ছে। চন্দ্রমল্লিকা পাওয়া গেছে আজকে, তো শীতের ফুল, আজকে শীতের ফুল দিয়ে পুজো দেওয়া হলো। সকালে ব্রেকফাস্টের পরে কিছুটা রান্না করে নিয়েছিলাম, তারপরে স্নান করেছি, পুজো করেছি, করে তারপরে আবার রান্নাঘরে চলে এসেছি। ভাত বসালাম একদিকে, আর একদিকে মাছের ঝোলটা করছিলাম। যে এখনো মাথা আঁচড়াইনি, একবারে বসবো বকফুলের বড়াগুলো করে মাথাটা আঁচড়াবো। মাথাটা এখনো আঁচড়ানো হয়নি। তো সকালবেলা এইভাবেই কাজ করতে হয়, একদম পরিপাটি হয়ে তো সবসময় হয় না। মানে কি বলবো, হাউস ওয়াইফদের তো নর্মাল এটাই লাইফ। আজকে দুপুরের মেনুতে আছে সর্ষে শাক আর শিম, সর্ষে দিয়ে শিম চচ্চড়ি, আর এদিকে মাছের ঝোল হচ্ছে, কাতলা মাছের ঝোল। আর ভাতটা জাস্ট নামালাম। এখনও আর একটা জিনিস হবে, এখন হবে এই ব্যাটারটা করে নিয়েছি, এই ব্যাটারটা করলাম, এটা বকফুলের বড়া করব। চলো এখন বকফুলের বড়াগুলো বানাই। পুরো থিকনেসটা দেখো এইরকম হবে। তো মাছের ঝোলটাকে একটু সাইড করব, ধোঁয়া উঠছে বলে এখনো ঢাকা দিইনি। তো দেখো বকফুলের বড়াগুলো ভেজে নিচ্ছি। এখানে 3টে বড়া ভাজা হয়ে গেছে অলরেডি। ভাজাটা হলেই খাবারটা খেয়ে নেব। তো অনেকগুলোই বকন হচ্ছে, যে কটা খাবো সেই কটাই ভাজবো, আবার বাকিটা রাত্রিরে ভাজবো। তো এটা হয়ে যাচ্ছে, মানে এগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখো এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর এই কটা বাকি আছে, আর বাকি সব এই রাত্রিরে ভাজবো। ব্যাটার মধ্যে আর একটু ব্যাটার করতে হবে তারপর। তো দুপুরের পরে এখন চলে আসলাম, রাত্রিরে রান্না বান্না করবো। তো সন্ধ্যাবেলায় কফি খেয়ে নিয়েছি, আজকে চা খাইনি, কফি খেলাম। তো তোমাদের সঙ্গে সেটা আর শেয়ার করা হয়নি। তো এখন আজকে রাত্রিরে একটা স্পেশাল রেসিপি করব, সেটা তোমাদের প্রথম থেকে একদম ডিটেলসে দেখাবো। তো রেসিপিটা হচ্ছে চিকেনের একটা আইটেম হবে, আর রাত্রিরে আটাটা মেখে রেখেছি, আগে রুটি করব। রুটির সঙ্গে চিকেন হবে, সেটা হচ্ছে মেথি চিকেন করব। বলেই দিচ্ছি আগে রেসিপিটা, তো কিভাবে করব সেই রেসিপিটা তোমাদের আজকে আমি শেয়ার করব। তো চলো এখন আমি আগে রেডি করি, আমাকে কাটাকাটি করতে হবে, কি কি মশলা দেবো সেগুলো তো রেডি করবই। চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এটা আমি সকালে আর কি, মানে যখন আনা হয়েছে সকালে যতটা চিকেন আনা হয়েছে তার অর্ধেকটা অন্য একটা প্রসেসে রান্না করেছি, সেটা অন্যদিন তোমাদের আবার শেয়ার করব, যেটা আমার বাড়িতে খেতে সবাই খুব ভালোবাসে। চিকেন স্টুয়ের মতন, স্টুই বলবো, ওটা স্টুয়ের মতন না, ওটা করেছিলাম হাফ চিকেন দিয়ে, আর হাফ চিকেনটা আমি লেবু দিয়ে আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর 1 ঘন্টা আগে আমি চিকেনটাকে বের করে দিয়েছি। বের করে এখন শুধু আমি 100 গ্রাম মতন টক দই আনা ছিল মাপে, সেটা আমি তোমার দিয়ে দিলাম। এখানে চিকেন হবে তোমার ওই 600-700 মতন চিকেন আছে।
শাকটা দেখতে পাচ্ছ, মেথি শাকটা আমি ভালো করে বেছে, ডাটা একটাও থাকবে না, শুধু পাতাগুলো নেব, নিয়ে এগুলোকে বেছে ধুয়ে নিলাম। ছোট কাপের 3 কাপ মতন আমি নিয়েছি, তো এটাকে আমি কুচিয়ে রাখবো। গ্যাস জ্বালিয়ে নিয়েছি, গ্যাসের ওভেনটা আমি জানলাটা খুলে দেবো, ঠান্ডা আসছে তবু কিছু করার নেই, খুলেই দেবো। তো এবার কড়াইতে তেল দিয়ে দেবো, খুব বেশি তেল লাগবে না, তবুও এই পরিমাণে তেল দিলাম। পেঁয়াজটা দেখো বাদামি হয়ে এসেছে, তো আমি এখন চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। চিকেনটা এতে দিয়ে দিলাম। তো এবার এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব, হাই ফ্লেমে কষাবো। লবণ স্বাদ মতন দিলাম, লাগলে আবার দেখে নেব যে লবণ কতটুকু লাগলে তারপরে আবার দেব, কারণ আগে থেকে বেশি করে দেব না। এরপর দেব 1 চামচ, 1 টিস্পুন মতন দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো মেশানো। এখন 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো লাগলে আবার দেব। এবার দেব হলুদ গুঁড়ো। অনেকে হলুদ গুঁড়ো দেয়, অনেকে দেয় না, মানে এটাতে দেওয়া যায় আবার নাও দেওয়া যায়, তো আমি এটাতে দিচ্ছি। খুব বেশি দেবো না, অল্প করে দেবো। তো এখন এটাকে ভালো করে শুধু কষাতে হবে। দুটো মানে ছোট সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে ফেলে দিয়েছিলাম, কুচনো পেঁয়াজ, সেটা ভাজা হওয়ার পরে আমি কিন্তু চিকেনটা দিয়েছি। আর এখন আমি যেটা দেব, আর ছোট ছোট আরও 2টো পেঁয়াজ আমি বেটে রেখেছি মিক্সিতে, সেটা এখন দিয়ে দেব, ভালো করে মিহি করে বাটা। তার মানে ছোট সাইজের, মিডিয়ামের থেকেও একটু ছোট সাইজের 4টে পেঁয়াজ আমি দিলাম চিকেনে। পেঁয়াজটা মানে কাঁচা গন্ধটা কেটে যাবে, ভালো করে কষানো হবে, তেল ছেড়ে যাবে, তারপর আমি এটা ঢাকা দেব সেদ্ধ হওয়ার জন্য। হলে
নানান রকমের রেসিপি মানে করা যায়, শীতকালে অনেক কিছু করা যায়। শীতকালে সবজি দিয়ে অনেক রকমের রান্না হয়। চিকেন থেকে দেখো তেল ছেড়ে গেছে, দেখতে পাচ্ছ? তেলটা বেরিয়ে গেছে মানে চিকেনটা ভালো করে কষা হচ্ছে, ভালো করে মশলাটা কষানো হয়ে যাচ্ছে। মশলা ভালো করে না কষালে তেলটা ছাড়বে না। এবার আমি এতে দেখো তেলটা ছেড়ে গেছে, কাছের থেকে দেখো। বেশ মাংসটা পুরো কষা হয়ে গেছে। তেল না ছাড়লে মাংস কষানো হয় না, মানে মানে টেস্ট আসবে না ভালোভাবে, গন্ধ ছাড়বে। দেখবে একটা মাংসের, কষানো মাংসের একটা গন্ধই আলাদা। এখন এই মেথিটা দিয়ে দেবো, যেটা আমি কেটে কুচি করে রেখেছিলাম, এটা দেখতে পাচ্ছ। এবার এটা চিকেনের সাথে ভালো করে মেশাবো। এবার এটা ঢাকা দিয়ে রান্নাটা হবে, চিকেনটা সেদ্ধ হবে। একদম সিমে আছে এখন করব, দেখতে পাচ্ছ? এটা পুরো মিশে যাবে এর সঙ্গে। কষানোর পরেই দেবে, কারণ এখনো সিদ্ধ হতে টাইম লাগবে। এটাকে আমি একদম ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। এই রুটিটা একটু বেশি ভাজা হয়ে গেছে, দেখা যাক কি হয়, ফোলে কিনা। দেখি ফোলে কিনা। হ্যাঁ ফুলে গেছে, কিন্তু একটু বেশি ভাজা হয়ে গেল। এটা খেয়াল করতে পারিনি, রুটি বেশছিলাম।
এত সুন্দর গন্ধ, মানে রান্নাঘর ভরে গেছে যে তোমাদের কিছু বলে আমি ভাষা বোঝাতে পারবো না, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। মেথির গন্ধ, মেথি শাকের, দেখতে পাচ্ছ কি অসাধারণ। এই দই দিয়াতে, টক দই লেবু দিয়ে যে ম্যারিনেট করেছিলাম, এর থেকেই এটা সেদ্ধ হয়ে যাচ্ছে। এপারে জল বেরিয়ে গেছে, দেখো আরও সেদ্ধ হবে। দেখো গন্ধ যে কত সুন্দর বেরিয়েছে বলে বোঝাতে পারবো না। তোমরা এটা অবশ্যই ট্রাই করো কিন্তু। রুটি আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পেলেই যে। এখন আমি চিকেনটা নামিয়ে নেব। চিকেন আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। সিদ্ধ হয়ে বেরিয়েছে। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো, আর আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো। এত ইজি আমি করে দেখালাম, অনেক সহজেই। তো সেটা দেখো করে, তোমাদেরও সময়ের মধ্যে এটা তোমার হয়ে যাবে একটা সুন্দর রেসিপি। তো শীতকালে তো এই ধরনের খাবার খেতে খুব ভালোই লাগবে, ঠান্ডা ওয়েদারে। তো চিকেনটা নামিয়ে নিই এখন। অসাধারণ গন্ধ বেরিয়েছে, অসাধারণ। মেথি চিকেন রেডি, আর পাশে রুটিও রয়েছে, রুটিও রেডি আমার। তো এখন শুধু খাবার অপেক্ষা। চিকেনটা দেখো কি অসাধারণ হয়েছে। এখানে আমি আর অন্য কিছু দিয়ে মানে আলাদাভাবে কোনো ডেকোরেশন করব না, এই ন্যাচারাল জিনিসটাই অসাধারণ লাগছে। আর যা গন্ধ বেরিয়েছে, এটাকে আমি এখনই ঢেকে রাখবো, খাবার সময় ঢাকনাটা খুলবো, ফ্লেভারটা যাতে থেকে যায়। রান্নার পরে সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি। তো যেটুকু মাজার মেজে নিলাম, বাকিগুলো কালকে আমার যদি মেয়ে আসে তবে মাজবে, না হলে আমি কালকে সকালে ক্লিন করব। তো সমস্ত কাজ তো বললাম কমপ্লিট হয়ে গেল। আজকে রেসিপিটা কেমন লেগেছে তোমরা অবশ্যই বলো কমেন্টে। তো ডিনার করে নিই, তোমরাও ডিনার করে নাও, কারণ রাত্রি হয়ে যাচ্ছে। তো তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম। ব্লগটাকে আর বেশি বড় করব না। আজকে যা ইয়ামি একটা রেসিপি করেছি, অসাধারণ হয়েছে খেতে। তোমরা রেসিপিটা অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করে আমাকে কমেন্টে জানিও কেমন রেসিপিটা তোমাদের লেগেছে। আমরা তো খেয়ে সত্যি আমাদের খুব ভালো লেগেছে। এর আগেও আমি রান্না করেছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আর বেশি কথা বলবো না, আর রাত্রিও হয়েছে, তোমরাও ডিনার করে নাও। আর কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমাদেরকে বলবো সুস্থ থেকো, হ্যাপি থেকো, ভালো থেকো।